হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন যাওয়ার সময় এসে গেছে, আজরাইল এসে বলে, ও বিলাল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করুন। আমি আজরাইল সহ সমস্ত ফেরেশতারা আপনাকে ভালোবাসে। শুধু তা না, আমি আর একটা জিনিস আপনাকে জানাই দিতে চাই। আল্লাহ এই কথা বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কে মারে আর জোরে জোরে আল্লাহু আহাদ বলে। কালা বিলাল লাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাছে দিয়ে যায় আর দেখে বলে, বিলাল, আমাদের আল্লাহ এমন আল্লাহ, আসতে বললেও শুনে। ও বিলাল, এত জোরে বলার দরকার নাই, তোকে মারবি বেশি, তুমি আসতে বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আর বলবো না। পরের দিন আবার তাকায় দেখে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করে মরা লাশের মতো রাস্তা দিয়ে টানে। উনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। যত জোরে মারে তত জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল, তোমাকে না কালকে নিষেধ করলাম কইও না, তুমিও বললে বলবে না, এখন বলো কেন? আর বলবো না। এরপরের দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবার দেখেন তারা মারে আর তিনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বিলাল, তুমি না ওয়াদা করো যে আর বলবে না, তো বলো কেন? হ্যাঁ বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তুই এমন আল্লাহ, আসতে বললেও শুনে, তুমি এত জোরে বলে কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু বকর সিদ্দিক, এতদিন পর্যন্ত আপনার কাছে আসল কথা বলি নাই, আজকে আসল কথা বলি। আপনার সাথে ওয়াদা করি, আপনি আমাদের মুরব্বী, আপনি নবী সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুরব্বী। একটা কথা বললে অমান্য করতে পারি না, কিন্তু আবার কেন ওয়াদা ভঙ্গ করে জানেন? ওই বেঈমান কাফেররা যখন আমাকে ব্যত্যাঘাত করে আর আমি জোরে জোরে আল্লাহু আহাদ বলি, তখন এত মজা, এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর টার পাই না। যেই বিলালের অন্তরে আল্লাহর এত মহব্বত, ওনাকে সালাম দিবে না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আজরাইল, তুমি এই মুহূর্তে আমাকে সংবাদ দিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। আমি আল্লাহ রাসূলের হাদিস শুনেছি, রাসূল বলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন মৃত্যুর সময় কোনো দরখাস্ত করলে ওই দরখাস্ত পুরা না হওয়া পর্যন্ত আজরাইল গায়ে হাত লাগায় না। আজরাইল, তুমি আমাকে বলছো আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, জানো না মুসলমানকে মৃত্যুর প্রস্তুতির জন্য সময় দেওয়ার দরকার নাই। যতজন মুসলমান আছে প্রত্যেক মুসলমান 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তবে আমার একটা কথা, ওই বেঈমান কাফের আমাকে যখন মারত তখন আমি মনে করতাম আজকে এই দিন আমার জীবনের শেষ দিন, কিন্তু আমার শাহাদত নসিবে নাই, কপালে নাই। এখন আমি চাই এমন ভাবে মৃত্যুবরণ করতে, আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। প্রথম রাকাতে আমার গায়ে হাত দিও না, দ্বিতীয় রাকাতে তুমি হাত দিতে পারবে না, তৃতীয় রাকাতেও দিও না, চতুর্থ রাকাতে প্রথম সাজদায় হাত দিও না, শেষ সাজদায় যখন পড়ব রে আজরাইল, আল্লাহর কসম করে বলি রূহ বের না করা পর্যন্ত আমি বিলাল আর মাথা উঠাবো না। আজরাইল, আমি চাই এমন ভাবে পৃথিবী থেকে বিদায় হয়ে যেতে, আল্লাহ আমার মুনিব, আমি আল্লাহর গোলাম। আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি দেওয়ার দরকার নাই। আমি চাই সাজদা দিয়ে যাইতাম দুনিয়ার থেকে,
এমনি আল্লাহ ডাকতে বলে আজরাইল রে, আমি আল্লাহ বিলালের দরখাস্ত এই মুহূর্তে মঞ্জুর করে নিয়েছি। এখন আসুন গেল একটা, আরেকটা হলো কিয়ামতের হালত দুই ভাগে বিভক্ত আছে। পৃথিবী ভাঙা, এই আছে পৃথিবী কে বানাইছেন? সব ঘুমো জোরে কর না, সন্দেহ আছে? দু একজনের মুখ লসা চিৎকার দিয়ে বলুন কে বানাইছে? আল্লাহ যদি বানায় থাকে তো আল্লাহ আবার ভাঙবেন কেন? মায়া লাগবে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, নূহ নবী কিছু মাটির ফাইতলা বানাও। আল্লাহ বানাইছি, ভাঙো, বলো মায়া লাগে। আল্লাহ এই জিনিসটা বোঝাবার জন্য মাটির পাতিলা বানাইছ, সময় দিয়েছ এবং শ্রম দিয়েছ। এতে যদি ভাঙতে মায়া লাগে, আমি তোমার বন্যা, তুমি যে বন্যা কামনা করেছো, বন্যা দিয়া প্লাবন দিয়া তাম পৃথিবী যে আমি আল্লাহ বাংলাম, আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। আল্লাহ বাংবেন কেন বলবো? ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন কেন বাংবেন। বাঙ্গার কারণটা হইল, মনে করেন আপনাদের বাসুদেব এলাকার ভিতরে একজনকে সৌদি আরব অথবা কুয়েত, কাতার নিব, 3 লাখ টাকা নিচে কাতার নেওয়া যাবে, বেতন পৌঁছাতে হবে। এখন কাতারও নেয় না, টাকাও দেয় না, এমন ঘটনা আল্লাহর জমিনও আসেনি। আরো জলে কম ইবারা বিচার পাইতো কই? সর্দার মাতা বড়ার কাছে গিয়া কয়, ওই তো আমরা নিত কাতার আর নয় টাকা দিতে, টাকাও দেয় না, কাতারও নেয় না। সর্দার সাবরা বিচারটা করে দেয়। সর্দার সাবরা জবাব দিল, হ্যাঁ এমন 2 নম্বর কাম খালি একটা না, হাজার হাজার। এই কারণে তার কিছু ক্যাডার বাহিনী আছে, লাইটল আছে, পয়সা দিয়া ভালে। আমরা তার বিচার করতে গেলে বেরিয়ে কেল্লা হলে এর থেকে বাবা তুমি সবর করে আল্লাহ তোমার দিবনে কেউ টেকা মাইরে কেউ কিচ্ছু করতে পারে না। এই ওয়াজ করে দিল বেটা, বিচার পাইছে না, ওয়াজ পাইছে। আর তো জোরে কর না, ওয়াজ হয়েছে, বিচার না। আপনার কাছে ওয়াজের লেগে আসলাম না, ওয়াজ তো বাসুদের তফসির হইল, আমার বিচারটা দিলেন না। এখন এখানে বিচার পাইল না, সর্দাররা বিচার করতে পারলো না। কারণ কি? লাডির জোর বেশি বেড়ায়, বাইরে খেলা হলে জোরে কোন ঠিক নেই। তখন বাধ্য হইয়া টানা টিউনুর কাছে গেছে। টিউনুর কাছে যাওয়ার পরে গিয়া দেখে যে বাটার নামে বিচার দিব, এই বাটা তার দুলাভাই। টিউনু সব দুলাভাই। তো দুলাভাই শালার পক্ষে থাকবে না আমরা পক্ষে থাকবো? বিচার হয়েছে না, কেন লেগে হয়েছে না? আত্মীয়তার কারণে, স্বজন প্রীতিতার কারণে। গেলঘাট ডিসি সাহেবের কাছে বিচার দিতে, হিদিকে খবর রাখে কই যায়, কয়ের তেল দিয়ে কই বাইচে দিব। 50,000 টাকা যদি খরচ করে নেয়, তার খরচ তো 2.5 লাখ টাকা লাভ। সুপার মার্কেট গিয়ে ঢুকছে, সিটি সেন্টারও গিয়া শাড়ি লইছে একটা 10,000 টাকা দিয়ে। আনন্দবাজার থেকে একটা বোয়াল মাছ লইছে 3,500 টাকা দেয়া, ভাই আর মাথা লম্বা। ধন্যা ভাতা খাতা মরিচ লইছে। মহাদেব কর্তৃক থেকে মিষ্টি লইছে 10 কেজি, লইয়া ডাইরেক্ট ডিসি সাহেবের বাসা। বড় লোকের বাসার মধ্যে আবার গিয়ে যখন কলিং বেল টিপ দিছে, তো
তো বেশি বড় লোক যারা হেরার ঘরের ভিতরে একটা মেশিন আছে, আপনি গেইটে দাঁড়াইলো ওইখানের মধ্যে ছবি সহ উঠে। আর সাধারণ বড় লোক যারা, তারা দরজার মধ্যে ছিদ্র করে একটা ভাতর বয়ে রেখে এমনি দেহে খেলা। কলিং বেল যখন চিপ দিছে, ডিসি সাহেব বউকে, কে আম্মা, আমি আপনার ধর্মের ছেলে, ধর্মীয় কুটুম আছেন আমরা দেশ। ডিসি সাহেব বসে দুটা ছায়া দেখে, ভাবা মাথা লম্বা বোয়াল, শাড়ির প্যাকেটও দেখা যায়, মিষ্টিও দেখা যায়, ধন্যবাদ কাঁচামরিচ দেখা যায়। ইমন রেডিমেড সন্তান কয়জন ভাই, ফেরোরাই কত ইমন গুলা হয় না। দরজা খুলে দিছে, আও বাবা, এই নেন আম্মা আপনার শাড়ি, মাঝে ডাকছি, এই নেন মিষ্টি, এই নেন বোয়াল মাছ আর ধন্যবাদ কাঁচামরিচ আনছি। বোয়াল যে বাজি করবেন ধন্যবাদ দিয়া আর কাঁচামরিচ দিয়া বাজি কামড় দেখাইলে যে টেস্ট হয়, লয়ে এসে এখন কয় তুমি আমার ছেলে, ঠিক আছে। তো আম্মা আমি যাইয়া, না বেলা অত লয়ে আইছো, না খাইয়া দেবা কেমনে? আম্মা আমার আজকে ব্যস্ততা, মা যখন ডাকছি খাইবার লেগে অবৈত না, খামনে আমি যাইগা। আর উদ্দেশ্য হইল তাড়াতাড়ি সরে যাইগা, ঘুষ দিতাম আইছি, এটা যদি ধরা ফেরে যাইগা তাড়াতাড়ি। এমনি কয় আম্মা আমি যাইগা, আমার ব্যস্ততা। কত ঠিক আছে রে বাবা, যে কোনো অসুবিধা পড়লে তুমি আইও। যেই না তুই কথা কইছে এমনি তুই ফাঁক পাই দিছে, এমনি কয় আম্মা আমার নামে একটা কেস আইতে পারে, আমরা স্যারের কাছে একটু নজর রাখেন। আমি তোর মা থাকতে কি এর কেস নেই? ডিসি সাহেব যখন বড় আইছে, বিন্নি ভাত ভাগ করিয়া, বিন্নি ভাত বুঝবেন তো আপনারা, আর বোয়াল মাছের ফেটি যখন দিছে, এরপরে বোয়াল মাছের ফেটি দিয়া খায়, কাঁচামরিচ কামড় দেয়, ভালো লাগে, মজাও লাগে, খাইছে খুব ইচ্ছা মতে। এরপরে দিছে নিয়ে রসগোল্লা, কাটা চামচ ডাইরেক্ট রাত কষা লাগান ঢুকায়, খাইতে খাইতে বলা পর্যন্ত আইসে গামছা দিয়ে হাত মুজে আর কয় বহুদিনে সেটা খাইছি, আচ্ছা বালা। এখন বেগম সাহেব দাঁড়াইয়ে কয় যে অমুক গ্রামের অমুক নামে, তার নামে কোনো কেস আপনার কোনো হইতে পারে, কই গেছে কেস দাঁড়াইছে, দেয়াটা হোক যেভাবে হোক, কেসটা তার পক্ষে রায় দিত। হ্যাঁ কৌ কি, আমি একটা জেলার দায়িত্বশীল, এখন বিচার বিভাগ আলাদা করছে। আর না হয় আগে নির্বাহীর হাতে ক্ষমতা ছিল, ডিস হিসাবে কইতো কোন আকিম কোন হানো বইব, কেমনে চেয়ার বদলাইব, উল্টা হল্টা কয়া রায় দেওয়াইব, ক্ষমতাটা ছিল ডিসির হাতে। এখন আপনি যেভাবে উল্টা হল্টা করে দিবেন, হ্যাঁ আমি একটা জেলার দায়িত্বশীল, সকল আমার সমান, আমি করবো কেন? দেখো মুডা গলায় আওয়াজ করো না, যদি না পারো তাহলে আমার রসগোল্লা, বোয়াল মাছ, ধন্যা পাতা, কাঁচামরিচ ফেরত দিলাও। কিছু তো বুঝবেন, নজর এখন ঠিক নেই। এখন দেখা গেল এই বোয়াল মাছ ফেরত দেওয়া সম্ভব, ধন্যবাদ কাঁচামরিচ, তখন ওই হের ওই বাসায় দেওয়ান আর সোয়াদ নাই। এমন কালো টাকার কারণে, ঘুষের কারণে সত্যিকার দেব বিচার ভাবনা হ্যাঁ পায় না, এমন আসেনি বাংলাদেশও, আরো যখন আসেনি বলে হ্যাঁ বিচারটা হয়তো সর্দারের কাছে পাইল না, ঘুষের কারণে, লাঠির জোরের কারণে, টিউন উৎসবের কাছে পাইল না, সালা হওয়ার কারণে, আর ডিসির কাছে পাইল না, কালো ঘুষের টাকা, কালো টাকার ঘুষের কারণে বিচার পাবে কোথায়? এই কারণে আল্লাহ বলে তাম পৃথিবী ভেঙ্গে খাল করে, পলট পালট করে একটি মাঠ কায়েম করা হবে, সেখানে এক
একমাত্র বিচারপতি আমি। আমার কাছে কোনো লাদির প্রভাব দেখাতে পারবে না। সেখানে উকিল নাই, মুক্তার নাই, কেউ থাকবে না, অ্যাডভোকেট থাকবে না। সেখানে বিচারপতি আমি একমাত্র আল্লাহ থাকবো। সেখানে লাদির প্রভাব দেখাতে পারবে না। আমি আল্লাহর সাল্লা নাই, সুতরাং কেউ দুলাভাই আমি না। কিয়ামতের মাঠে আমি আল্লাহকে কেউ ভোট দিতে পারবে না। এই জন্য প্রত্যেকের বদলা দেওয়ার জন্য আমি আল্লাহ তামাম পৃথিবী ভেঙ্গে কিয়ামত গঠন